যার উপর হজ ফরজ হয়, এই ব্যক্তি ফরজ হজ না করে উমরা করা মানে লুঙ্গি পিনতে পাগড়ি পরা, লুঙ্গি খুইলা কি করা, কথা বোঝেন না মনে হয়। যার উপরে কি হয়েছে, কত কয় না, হজ কি হয়েছে, ফরজ হয়েছে। কিন্তু ফরজ হজ আদায় না করে ফরজটা পরে করবো, আগে ঘুরেই শিখিয়াই জায়গা টাকা দেখেই যে কেমন অবস্থাটা দেখে আসে না, আসে না কেন, কথা কয় না, আসে কিনা জোরে বলেন। এই ঈদের দিন সকালবেলা এক মুসল্লি আমার কাছে আসছে, আজকে এখানে আসেন তো জায়গাটা চিনলে একটু, হে চিনানোর মতো লোক নাই মনে হয়। আপনি কি চিনবেন, আমার জীবনের প্রথম হজ, অথচ আমি হজের মাসালা ছেলেদেরকে কত বছর পড়াইছি হজের মাসালা। আলহামদুলিল্লাহ আমার হজের মাসালা তো কাশামসিন নাহার, দিনের সূর্যের মতো সুস্পষ্ট আমার জেহানের ভিতরে আছে, আমি সব একদম জেহানে করে গেছি। তারপরে গিয়েও তো দম দেওয়া লাগছে আমার। প্র্যাকটিক্যাল একটা বড় জিনিস, ঠিক কিনা জোরে বলেন। বই পড়ে যদি ডাক্তার হওয়া যাইতো তো প্র্যাকটিক্যাল করা লাগতো না। অথচ আমি এক মুফতির কাছে লম্বা সময় পর্যন্ত, অর্থাৎ মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব, যিনি হজের বই লিখছেন, 13 বছর তখনকার সময়, 16 সালের কথা বলতেছি, 13 বছর তিনি হজ করেছেন। এরপরে আমি ওনার পিছনে এমন লাগছি, এমন ভাবে লাগছে ওনার পিছনে, যে শেষ পর্যন্ত যেই দিন জামরাতের শেষ পাথর মারতেছি, ইবলিস শয়তানকে শেষ পাথর বড়টা মারতেছি, তখন তিনি আমাকে জড়াইয়া, পাথর মারার পরে জড়াইয়া তিনি কেঁদে ফেলেছেন, আর বলছেন, মুফতি সাহেব আপনি আমার 13 বছরের যা আছে সব নিয়ে গেলেন। মানে আসর হইলে আর একটা চোরের পিছনে ঘুরতে হয়, ঠিক কিনা জোরে বলেন। মুসি হইলে আর মুসির পিছনে ঘুরতে হয়। তা আমি ওনাকে ছাড়ি নাই, জুতা সোজা করছি, যা যা করা দরকার, মানে ওনাকে ওস্তাদের মতো মানছি, ছাত্র হয়ে গেছে একবার ওনার। আলহামদুলিল্লাহ উনি আমাকে সব দেখাইছেন, কোন জায়গায় কি করতে হবে, কেমনে কি করতে হবে, একদম হাতে ধরে ধরে প্র্যাকটিক্যাল আমারে করাইছেন। আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া, দীর্ঘ দোয়া, আল্লাহ ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। উনি কোনটা বাদ রাখেন নাই, যে আমি যা জানছি এই 13 বছরে কিতাবও লেখছি, তার উপরে সব আপনাকে জানাই দিলাম। আমার দোস্ত বন্ধু আমার, হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি হজ না করে উমরা করতে যায়, এই ব্যক্তির অবস্থা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো, ফরজ খোলা পাগড়ি পরে সুন্নত আদায় করতেছে। উমরা করা সুন্নত, হজ করা ফরজ, বিষয়টা আপনি বুঝতে হবে দোস্ত বন্ধু আমার। আচ্ছা জোহরের আজান দিছি, জোহর আজান দেওয়ার পরে আপনি মসজিদে ঢুইকা নফল পড়তেছেন, পড়তে পড়তে জোহর শেষ, আপনি জোহরের ফরজ পড়লেন না, এটা কেমন হইল? আমি বুঝাইতে পারছি আপনাকে নাকি? বুঝাইতে পারছি। আপনি জোহরের সময় হলো, আজান দিয়েছে, মসজিদে ঢুকছেন, নফল পড়তেছেন, জোহরের ফরজের কোনো কি নাই। এইটা যেমন এই যে ব্যক্তির উপর হজ ফরজ হলো, হজ করলো না, না করে নফল দৌড়াইতেছি, এইটা তেমন। অথচ স্পষ্ট কিতাবে লিখেছেন, যার উপর হজ ফরজ হলো, ফরজ হজ না করে সে নফল করলো, মাকরুহ করলো, সে মাকরুহ, অপছন্দনীয় কাজের আল্লাহর কাছে, যে আল্লাহ চাচ্ছে না তার কাছে। আল্লাহ তার কাছে চাচ্ছে, গোলাম আমি তোমাকে সম্পদ দিয়েছি, ফালইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ বলে যে যাকে আমি সম্পদ দান করেছি, টাকা পয়সা দিয়েছি, যাকে অর্থ করে দিয়েছি, সে যেন আমার এই কালো ঘরটা তওয়াফ করে যায়। আপনি কিন্তু কথাটা সাধারণ মনে নিয়েন না। আল্লাহ যাকে আমি সম্পদ দিয়েছি, সে যেন আমার কালো ঘরটা একটু ঘুরে যায়, দেখে যায়, সুবহানাল্লাহ জোরে বলেন, তওয়াফ করে যায় সে। আমাদের বুঝতে হবে দোস্ত, আমাদের ভাবতে হবে বিষয়টা নিয়ে। আর যাকে আল্লাহ তাআলা বারবার হজ করার তৌফিক দান করেছেন, তার নসিব তো অনেক বড় ভালো। হাদিসে আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা হজ উমরা করতেই থাকো, সমর্থ থাকলে করতেই থাকো, এ দিয়ে তোমাদের গুনাহ এবং দরিদ্রতা চিরতরে মিটে যাবে।